আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এলাম। আশ্রয় এনজিওতে 2টি পদে 20 লাখ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে BDjobs.com সাইটে 7 ফেব্রুয়ারি 2026। আজকে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আশ্রয় এনজিওতে 2টি পদ কী কী, বেতন পাবেন কত, কোনো অভিজ্ঞতা লাগবে কিনা, শিক্ষাগত যোগ্যতা কী এবং আবেদন করবেন কিভাবে, সমস্ত বিষয়টি এই ভিডিওর মাধ্যমে জানানো হবে। তার আগে একটা কথা বলে রাখি, যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকে ভিডিওর বিস্তারিত আলোচনা করা যাক। আশ্রয় 1 নম্বর পদে ঊর্ধ্বতন মনিটরিং কর্মকর্তা পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে। এখানে পদ সংখ্যা উল্লেখিত নয়, অর্থাৎ অসংখ্য পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে। মিনিমাম স্যালারির কথা বলা হয়েছে 32,425 টাকাতে 39,868 টাকা। শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিশন MBA, মাস্টার্স অফ কমার্স MCom, মাস্টার্স অফ বিজনেস স্টাডিজ MBS বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি। এডিশনাল রিকোয়ারমেন্ট বয়স সর্বোচ্চ 32 বছর। মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে। নির্বাচিত প্রার্থীতে সংস্থার কর্ম এলাকায় মাঠ পর্যায়ে যে কোনো কর্মস্থলে অবস্থান করে কাজ করতে হবে। প্রার্থীদের কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্যাক্টস আশ্রয়টি বেসরকারি উন্নয়ন সংস্থা এমআর সনদপ্রাপ্ত, যা বিগত 36 বছর যাবৎ দারিদ্র বিমোচনে বিভিন্নমুখী উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। আশ্রয় উন্নয়ন মাইক্রোফিন্যান্স কর্মসূচির মাঠ পর্যায়ের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে জরুরি ভিত্তিতে ঊর্ধ্বতন মনিটরিং কর্মকর্তা পদে নিয়োগ হবে। স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স মাইক্রোফিন্যান্স মনিটরিং কম্পিটিশন আর আদার বেনিফিট শিক্ষানবিশকাল মাসিক বেতন হবে 32,425 টাকা এবং স্থায়ীকরণের পর মাসিক বেতন, পরিবেটেড ফান্ড, গ্র্যাজুইটি, বার্ষিক 2টি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা সহ বাবদ সর্বসাকুল্যে 39,868 টাকা। সংস্থার বিধিমালা অনুযায়ী মাসিক বেতন 6,000 টাকা, যাতায়াত খাদ্য ভাতা ও বিধি মোতাবেক মোবাইল ভাতা সুবিধা সহ মূল্যায়নের ভিত্তিতে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে। কর্মী কল্যাণ তহবিল সুবিধা রয়েছে। ওয়ার্কপ্লেস ওয়ার্কআউট অফিস কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরি। চাকরির লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায়। 2 নম্বর পদে ঊর্ধ্বতন নিরীক্ষা কর্মকর্তা পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে। এখানে ভ্যাকেন্সি উল্লেখিত নয়, অর্থাৎ অসংখ্য পদে নিয়োগ প্রকাশ করেছে। মিনিমাম স্যালারির কথা বলা হয়েছে 32,425 টাকা হইতে 43,113 টাকা। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং CA অথবা CC। অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট বয়স সর্বোচ্চ এখানে 32 বছর, তবে সংশ্লিষ্ট কাজে যদি কোনো প্রার্থীর অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবে। নির্বাচিত প্রার্থীকে সংস্থার মাঠ পর্যায়ে যে কোনো কর্মএলাকায় অর্থাৎ বাংলাদেশের আশ্রয় যে কোনো কর্মস্থলে তাদেরকে কাজ করা মনমনস্ক থাকতে হবে। কম্পিউটার পরিচালনার ভালো অভিজ্ঞতা থাকতে হবে। রেসপন্সিবল অ্যান্ড কন্ট্যাক্টস আশ্রয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা 36 বছর যাবৎ দারিদ্র বিমোচনে বিভিন্নমুখী উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। আশ্রয় উদ্যোগ উন্নয়ন মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে মাঠ পর্যায়ের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিম্নোক্ত পদে নিয়োগ করা হবে। কম্পিটিশন আর আদার বেনিফিট এখানে শিক্ষানবিশকাল মাসিক বেতন হবে 32,425 টাকা। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন ভাতা, পরিবেটেড ফান্ড, গ্র্যাজুইটি সহ বার্ষিক 2টি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা সহ বাবদ সর্বসাকুল্যে 43,113 টাকা পাবেন। সংস্থার বিধিমালা অনুযায়ী মাসিক 6,000 টাকা যাতায়াত ভাতা ও বিধি মোতাবেক মোবাইল ভাতার সুবিধা সহ মূল্যায়নের ভিত্তিতে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে। ওয়ার্কপ্লেস ওয়ার্কআউট অফিস কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরি। চাকরির লোকেশন হবে বাংলাদেশের আশ্রয় এনজিওর যে কোনো কর্ম এলাকায়। উক্ত এনজিওতে যে সমস্ত আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে চান সেই সমস্ত আগ্রহী প্রার্থীগণ পূর্ণ জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার সহ সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আবেদনপূর্বক আগামী 2 মার্চ 2026 তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় ডাকযোগে কুরিয়ার যোগে প্রেরণ করতে হবে। এখানে নির্বাহী পরিচালক অর্থাৎ আবেদন করার ঠিকানা নির্বাহী পরিচালক আশ্রয় প্রধান কার্যালয়, বাড়ি নং 615/9, বসিলা রোড, মোহাম্মদপুর, ঢাকা 1207।
এখানে মোবাইল নাম্বার 01711427219। প্রার্থীদের সাথে মোবাইল ফোনে এবং জগ এর মাধ্যমে যোগাযোগ করা হবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন চাকরি খবর পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।